হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্লি লার্ন উইথ ডিডি। আর বন্ধুরা, আগের দিন জুঁই ফুলের রুমাল গল্পটির প্রথমের কোশ্চেন অ্যান্সারগুলো সলভ করেছি। আজকে চলে আসছি তার পরের কোশ্চেন অ্যান্সার সলভ করার জন্য। প্রথমে কিছু মানে ওপরে লেখা আছে, মানে শব্দার্থ, সেগুলো একটু পড়ে শুনিয়ে দিই। তারপরে 1 নাম্বার আছে নিচের শব্দঝুড়ি থেকে শব্দ নিয়ে গাছ আর পাখির নাম বের করো। তাহলে শব্দার্থ রয়েছে ডগমগ মানে মাতোয়ারা বা আত্মহারা, কাঁচা মিঠে মানে কাঁচা হলেও মিঠে, বিদঘুটে মানে বদখত বা ছন্নছাড়া, মুড়িয়ে দেওয়া মানে মুন্ডন করা বা ন্যাড়া করে দেওয়া, ড্রয়িং খাতা মানে ছবি আঁকার খাতা, নিমন্ত্রণ মানে নিমন্ত্রণ বা দাওয়াত, বড় দারোগা মানে কোনো থানার পুলিশ প্রধান, ঝাপসা মানে অস্পষ্ট, মুচকি মানে মৃদু, আর গিন্নি মানে গৃহিণী বা বউ। এবার চলে আসছে কিছু গাছের নাম আর কিছু পাখির নাম। প্রথমে আসছে শাল। শাল গাছের তলায় লিখতে হবে, কারণ শাল একটি গাছ। তারপর শালিক পাখির তলায় লিখব, বাবুই পাখির তলায় লিখব, কদম গাছের তলায় লিখব, ছাতারে গাছের তলায় লিখব, বেনে বউ পাখির তলায় লিখব, আকাশমণি পাখির তলায় লিখব, টিয়া পাখির তলায় লিখব, কৃষ্ণচূড়া গাছের তলায় লিখব, জামরুল গাছের তলায় লিখব, চন্দনা গাছের তলায় লিখব। তারপরে আছে সেগুন গাছ, জাম গাছ, টুনটুনি পাখির তলায় হবে, বকুল গাছের তলায় হবে, চাপা গাছের তলায় হবে, কামরাঙা গাছের তলায় হবে, আমও হবে গাছের তলায়। এবার চলে যাই পরের প্রশ্নে। তারপরে এখানে কিছু বিশ্লেষণ করা আছে। এগরা মানে কি, বাবুই পাখি সম্পর্কে লেখা আছে, এবং চিপকো আন্দোলন কি সেটা সম্পর্কে লেখা আছে। তো আমরা এটা পড়বো, আগে দেখি নিচের কোশ্চেন আনসার থেকে এগুলো আছে নাকি। আর তাছাড়াও যদি নাও থাকে বন্ধুরা, তোমরা কিন্তু এই তিনটে যে বিশ্লেষণ রয়েছে সেগুলো কিন্তু পড়বে। এগুলো টিকা মারফত আসতেই পারে, মানে টিকা লেখো এগুলো সম্পর্কে বা বাবুই পাখি সম্পর্কে বা চিপকো আন্দোলন সম্পর্কে টিকা আসতে পারে। তা তোমাদের এই তিনটে মুখস্থ করতে হবে। তবে চিপকো আন্দোলন এতটা বড় পড়বে না, এটা একটু ছোট করে পড়বে। ঠিক আছে বন্ধুরা, এবার চলে যাই তার পরের পেতে। তো 2 নম্বর প্রশ্নে চলে এসেছি। গাছ কাটার ব্যাপারে লিপি আর বিট্টু তাদের বন্ধুদের আগেই কানে কানে কিছু কথা বলে এসেছিল। কে কাকে বলেছিল মনে রেখে নির্দিষ্ট খোপে তাদের নাম বসাও। প্রথমত লিপি কাকে কাকে বলেছিল, তারপর বিট্টু কাকে কাকে বলেছিল। তো বন্ধুরা লিখে ফেলি, লিপি কাকে কাকে বলেছিল। লিপি সুধা দিদি, টুসি, লুসি আর টুপাইকে বলেছিল। আর বিট্টু জানিয়েছিল পিকু দিদি, দোলন, বাচ্চু দাদা, পল্টন, টাবলু, গাবলু, ছোটন, পম্পি। এবার 3 নম্বর প্রশ্নে চলে যায়। এই গল্পে মোট 4টি পশুর নাম আছে, কাঠবিড়ালি, ছাগল, খরগোশ আর পুষি বেড়াল। এদের প্রত্যেকের সম্বন্ধে একটি করে বাক্য লেখো। তো বন্ধুরা, কাঠবিড়ালি সম্পর্কে তোমরা লিখতেই পারো যে কাঠবিড়ালি গাছে থাকে, কাঠবিড়ালি পেয়ারা খেতে ভালোবাসে। ছাগল একটি গৃহপালিত পশু, আর ছাগল কি করে, ছাগল আমাদের ঘাস খায়। খরগোশ একটি পোষ্য পশু এবং খরগোশ খুব সহজেই ভয় পেয়ে যায়। আর পুষি বিড়াল আমাদের বাড়ির আশেপাশে থাকে। পুষি বিড়াল দুধ ভাত আর মাছ ভাত খেতে ভালোবাসে। হয়ে গেল। এবার 4 নম্বর প্রশ্নে চলে যায়। এই গল্পে যেসব গাছ আর পাখির নাম আছে তাদের নিয়ে একটি করে বাক্য লেখো। এছাড়াও তোমার জানা আরও কিছু গাছ আর পাখির নাম লেখো। তো বন্ধুরা, এরকম কোনো কোয়েশ্চেন তোমাদের পরীক্ষায় আসবে না, তো এটাও তো ইম্পর্টেন্ট না। এবার 5 নম্বর প্রশ্নে চলে যায়। এই গল্প পড়ে লিপিকে তোমার কেমন লেগেছে? এই গল্পে লিপিকে আমার ভীষণই বুদ্ধিমতী একটি মেয়ে লেগেছে। যদি ভালো লাগে তবে কেন ভালো লেগেছে বুঝিয়ে দাও। লিপিকে আমার ভীষণই ভালো লেগেছে, বুদ্ধিমতী মনে হয়েছে, কারণ সে তার বুদ্ধির জোরেই একটা সুন্দর বাগান আজ কাটা পড়েনি, এবং দারোগাবাবু তাদের পুরস্কৃত করেছিল। তো এই কারণেই তাকে ভালো লেগেছে, এটা তোমরা নিজের ভাষায় লিখে নিতে পারবে। 6, বড় দারোগাবাবু লোকটা কেমন? বড় দারোগাবাবু লোকটি ভীষণ ভালো মনের মানুষ। অন্য কেউ হলে হয়তো সে বাচ্চাগুলোকে কোনো মতে সরিয়ে সেই গাছটি কাটা করতো, সেই বন জঙ্গলটি পুরো পরিষ্কার করে দিত কেটে। কিন্তু বড় দারোগাবাবু যখন বাচ্চাদের এরকম বুদ্ধির খেলা দেখলো, তখন সে কোনো গাছ না কেটে বরঞ্চ তাদেরকে পুরস্কৃত করলো এবং সবাইকে জানিয়ে দিল যে এইখানে কোনো গাছ কাটা পড়বে না। এরপরে চলে আসি 7 নম্বর প্রশ্নে। নিচে এমন কয়েকজন নাম দেওয়া হলো যারা গাছের বন্ধু।
আর কয়েকজনের নাম থাকলো যারা গাছের শত্রু। যারা বন্ধু তাদের নাম গাছের আশেপাশে লেখো, আর যারা বন্ধু নয় তাদের নাম সরিয়ে অন্য একটি দিকে লেখো। লিপি গাছের বন্ধু, মল্লিকবাবু গাছের শত্রু, টুসি গাছের বন্ধু, মাঝিপাড়ার ছাগল গাছের শত্রু, সুধা দিদি গাছের বন্ধু, বেনেবউ গাছের বন্ধু, বড় দারোগা তিনি তো প্রথমে শত্রু ছিলেন, পরে বন্ধু হয়ে গেছেন, তাহলেও বড় দারোগাকেও আমরা গাছের বন্ধুতেই রাখবো। বাবুইগিনি গাছের বন্ধু, পল্টন গাছের বন্ধু, বিট্টু গাছের বন্ধু, খরগোশ গাছের বন্ধু, দোলন গাছের বন্ধু, কাঠবিড়ালি গাছের বন্ধু, শানুর বাবা গাছের শত্রু, কাঠুরে গাছের শত্রু, গাবলু গাছের বন্ধু, সেপাই গাছের শত্রু, মল্লিকবাবুর বড় ছেলেও গাছের শত্রু। তো বন্ধুরা, আজকে তো এতটুকুই থাকলো, পরের দিন আমরা নতুন একটি গল্প পড়ব। তো ভিডিও ভালো লাগলে অ্যাজ ইউজুয়াল তোমরা লাইক করবে, সাবস্ক্রাইব করবে। আবার কালকে চলে আসবো ঠিক একই সময় নতুন কোনো ভিডিওর সাথে। টাটা, বাই বাই বন্ধুরা।